सच की आवाज, हर खबर सबसे तेज। ये है द हिंद 24 न्यूज, सच के साथ हर वक्त। नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी निर्माण। आइए नजर डालते हैं आज की कुछ बड़ी खबरों की ओर। सप्तग्राम विधानसभा क्षेत्र में बढ़ती उत्तेजना के बीच नवनिर्वाचित विधायक स्वराज घोष ने लोगों से शांति बनाए रखने की अपील की है। उन्होंने कहा कि क्षेत्र में कुछ लोग गेरुआ वस्त्र पहनकर भाजपा समर्थक बनने की कोशिश कर रहे हैं, जिससे माहौल बिगड़ सकता है। ऐसे लोगों से सतर्क रहने की जरूरत है। स्वराज घोष ने साफ तौर पर कहा कि भारतीय जनता पार्टी विकास की राजनीति में विश्वास करती है, न कि विवाद और अशांति में। उन्होंने सभी नागरिकों से अपील की कि वे किसी भी अफवाह या उकसावे में न आएं और क्षेत्र में शांति बनाए रखें। আপনার জেতার পরে অনেক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। কি বার্তা দেবেন আপনি? যারা ভাঙচুর করছে দেখুন, আমি সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক হিসেবে আমি প্রথমে সপ্তগ্রামবাসীকে আমি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানাবো যে তারা আজকে আমাকে এখানে নির্বাচিত করেছে, তার জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ জানাবো। এবং এটাও আমরা জানাবো যে আমরা আজকে 15 বছরে যে চোরের সরকার, যে অত্যাচারিত সরকার এবং 15 বছর ধরে যারা এই এলাকাকে এবং বিভিন্ন পঞ্চায়েত থেকে আরম্ভ করে বুথ থেকে আরম্ভ করে জেলার বিভিন্ন জায়গাকে যারা আজকে সন্ত্রাস সৃষ্টি করে রেখে দিয়েছিল, যারা দাঙ্গা লাগিয়ে রেখে দিয়েছিল, যারা এলাকায় চুরি করে এলাকাগুলোকে শেষ করে দিয়েছিল, তারা আজকে উৎখাত হয়েছে, অশুভ শক্তির পতন হয়েছে। তা বলে এমন নয় আমি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা থেকে আরম্ভ করে বুথ সভাপতি থেকে শুরু করে শক্তি কেন্দ্রের প্রমুখ এবং ভারতীয় জনতা পার্টির সমস্ত যারা আমাদের কর্মী আছে তাদেরকে এবং যারা কর্মী ছাড়াও যারা আমাদের সমর্থক আছে সকলকে আমি করজোড়ে আবেদন করব, যে যার নিজের জায়গায় কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। এখন অনেকেই তৃণমূল সাজে ঢোকার চেষ্টা করছে, অনেকেই আবির মাখছে, অনেকেই গলায় গেরুয়া গামছা নিয়ে মিটিং মিছিলে চলে আসছে। তাদেরকে বিশ্বাস করবেন না, তাদেরকে দলে ঢুকতেও দেবেন না, আর তাদেরকে নিয়ে কোনো মিছিলও করবেন না। আমাদের এখন মিছিল করার সময় নয়, আমরা এলাকার উন্নয়ন করার সময়। আমরা মিছিলে বিশ্বাসী নয়, আমরা এলাকাতে শান্তি শৃঙ্খলা রক্ষা করব প্রত্যেকে। আমি এই সপ্তগ্রামের বিধানসভার বুথ স্তর থেকে আরম্ভ করে মণ্ডল স্তর এবং বিধানসভার সমস্ত এলাকার মানুষকে বলবো, আপনারা আইন শৃঙ্খলা কখনোই ভাঙবেন না এবং আইন কখনো হাতে তুলে নেবেন না। কাউকে অত্যাচারিত করবেন না, অত্যাচার করবেন না, কারো বাড়িঘর দর ভাঙবেন না। জোরাত করে করজোড়ে আবেদন করছি। देखते रहिए द हिंद 24 न्यूज।